বরঙ্গায় নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন সুবিধার প্রত্যাশায় এলাকাবাসী আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং স্থানীয়দের দ্রুত পরিষেবা নিশ্চিত করতে মুর্শিদাবাদের বরঙ্গা থানা এলাকায় আরও একটি নতুন পুলিশ ফাঁড়ি চালু হলো। শুক্রবার দুপুরে বরঙ্গার সুন্দরপুর গ্রামে এই ফাঁড়ির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ। এর ফলে এই অঞ্চলের বাসিন্দারা এখন থেকে আরও সহজে পুলিশের সাহায্য পাবেন এবং প্রশাসনিক কাজকর্মেও গতি আসবে বলে আশা করা হচ্ছে। ফাঁড়ির উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা, পাশাপাশি বরঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরপুরে এই নতুন ফাঁড়ি স্থাপন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের আর ছোটখাটো প্রয়োজনে বরঙ্গা থানায় যেতে হবে না। এতে সময় বাঁচবে এবং পুলিশি পরিষেবা আরও দ্রুত ও কার্যকর হবে। জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং পুলিশি পরিষেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। এই নতুন পুলিশ ফাঁড়ি সেই লক্ষ্যেই একটি বড় পদক্ষেপ। নতুন পুলিশ ফাঁড়ি পেয়ে খুশি এলাকার বাসিন্দারাও। তারা আশা প্রকাশ করেছেন, এর ফলে অপরাধ প্রবণতা কমবে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। স্থানীয়দের বিশ্বাস, এখন থেকে জরুরি প্রয়োজনে বা কোনো সমস্যার সমাধানে পুলিশকে আরও কাছে পাওয়া যাবে। এই ফাঁড়িটি এলাকার শান্তি ও নিরাপত্তার এক নতুন দিগন্ত খুলে দেবে বলে তারা মনে করছেন। প্রয়োজন অপ্রয়োজনে বড় থানা যেত, তো এখানে যে পুলিশ ক্যাম্প হলো এবং প্রত্যেকটা পরিষেবা, এখানে যে পুলিশিং পরিষেবা সমস্ত কিছু পাওয়া যায়, কতটা ভালো হলো আপনাদের পক্ষে? আমাদের এলাকায় পরিষেবাটা অনেক কাছে পেয়েছি আর খুবই ভালো হয়েছে। আমাদের বড় থানা যদি অনেক চলে যেত, এখন কাছে হয়েছে, সুবিধা হয়েছে, এর মধ্যে সুবিধা পাওয়া যায়। খুশি আপনারা? খুব খুশি। আমরা যখন প্রেস মিট করছিলাম যে এই সুন্দরপুর এলাকায় একটু অশান্ত আছে রাজনৈতিকভাবে এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেশি, যার জন্য এটা করা হয়। কতটা সমস্যা ছিলেন আর কতটা সমস্যার সমাধান কতটা হবে বলে? এখন ধরেন যেটা কিছু পার্সেন্ট হলে হতে পারে, সেটা তো আমাদের পক্ষে বলা যায় না। আর দুসরা কথা, সেটা থানায় বুঝবে। আর অলরেডি মানুষ সকলেই ভালো, কিছু পরিমাণে হতে পারে, দু একটা মাথা গরমের লোক থাকতেই পারে। সেটা ঠিক করার জন্য সুন্দরপুর সঙ্গে সঙ্গে পাচ্ছে হেল্প করার জন্য থানা, খুব সুবিধাজনক। কী নাম আপনার? ফজলি করে এখানে বড়োয়া থানায় সুন্দরপুর নতুন করে পুলিশ ক্যাম্প করা হলো এখানে, যেখানে আমাদের টোটাল 8 জন স্টুডেন্ট থাকছে, একজন অফিসার, বাকি ফোর্স থাকছে, কিছু লোকাল সিভিক থাকছে। তো এর অনেক দিন থেকে আমাদের এই ছিল কি একটা, বিকজ সুন্দরপুর মাঝে মাঝে কিছু কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে থাকে, এই জন্য থানা থেকে এখানে আসতে আমরা 20-25 মিনিট লেগে যায়। তো বাকি অ্যাপ্রোচ রোড যেরকম আপনি দেখছেন, একটু রোড একটু অবস্থা খারাপ, এই জন্য একটু টাইম বেশি লাগে। তো এই জন্যে আমরা এখানে লোকাল একটা পুলিশের প্রেজেন্স খুব দরকার ছিল, এই জন্য আজকে সুন্দরপুর পুলিশ ক্যাম্প করা হলো আজকে। তো এখানে যে ফোর্স থাকবে, এই ডেডিকেটেড সুন্দরপুর অঞ্চল দেখার জন্যই থাকবে। রিসেন্টলি আমরা শুনেছি কিছু লোকাল, কিছু পলিটিক্যাল, ক্রিমিনাল, কিছু বদমাশি এখানে হয়েছে। তো ফাঁকা মাঠে বম ফেলা, নিজের মধ্যে গ্রুপ বাজি, ঝামেলা, এই জন্যে পুলিশ এখানে রাখা হয়েছে। বিকজ এখান থেকে কাউকে তুললে আমরা ইমিডিয়েটলি ধরে বড়োয়া থানায় নিয়ে গিয়ে ভালো করে কেস দেবো অ্যাজ পার ল। আর এরকম করলে তো আমরা মানে সুন্দরপুরে যে মাঝে যে বদমাশিগুলো হচ্ছে, এবং থানা ইন্টারফারেন্স আছে, এই জন্য অনেকটাই কমেছে। বাট এই যে মাসে একটা দুটা যে ছোট করে ঘটনা হচ্ছে, একে আমরা পুরো কমপ্লিটলি কন্ট্রোল করতে চাইছি। এই জন্য আমরা এখন আজকে আমি নিজে বারামপুর থেকে ওখান থেকে 1.5 ঘন্টা এখানে এসেছি। এই জন্য আমাদের এই কনসার্ন আছে কি সুন্দরপুর এলাকাবাসী 99% লোক শান্তি চায়, लेकिन 1% লোক যে বদমাশি করছে, ওর জন্য আমরা তো আগেও বলেছি যে 1% লোক বদমাশি করছে, ওর জন্যই এই ক্যাম্প খোলা হচ্ছে। কি আপনার যে মিডিয়ার যে বন্ধু আছেন, আপনারা সবের মাধ্যমে আমরা বলতে চাইছি কি এই যে এখন যে নিজের মধ্যে গ্রুপবাজি করে মারপিট করলে, এদিকে ওদিকে বম ফেললে, চমকানো, এগুলো যে কাজ আছে ইমিডিয়েটলি ছেড়ে দেবেন। আদারওয়াইজ এখন পুলিশকে রিয়াক্ট করতে এই 15-20 মিনিটও লাগবে না, এখানে হার্ডলি 1-2 মিনিট মধ্যে পুলিশ এখানে পৌঁছে যাবে। তারপর আমরা ওখান থেকে হেডকোয়ার্টার থেকে রিনফোর্সমেন্ট পাঠাবো
যে ঝামেলা করবে ওকে ধরে এখন আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এই জন্যে একটু ঠিকঠাক করে থাকুন, শান্তিপূর্বক থাকুন, আর পুলিশকে কোঅপারেট করুন। বাকি ম্যাক্সিমাম লোক যেখানে পুলিশ ফ্রেন্ডলি আছে, তো সবাইকে বলবো কি কোনো অসুবিধা হলে এই ক্যাম্পে আজ থেকে জিডিগুলো সব হবে। কোনো কমপ্লেন থাকলে, কোনো এফআইআর কিচ্ছু, কোনো ইস্যু থাকলে আপনাকে এখান থেকে বড়বা যেতে হবে না। আপনি এখানে এসে কোনো জিডি করতে পারবেন, কোনো ডকুমেন্ট কিছু আছে কিছু সাবমিট করতে হবে, কোনো পুলিশ ভেরিফিকেশন, এগুলো সব যেরকম ডকুমেন্ট আছে আপনি এখানে দিয়ে দেন, এখান থেকে আমার লোক ওখানে থানায় পাঠিয়ে দেবে। আর কোনো ওর মধ্যে কোনো স্পেসিফিক কিছু থাকলে থানা থেকে আপনাকে ডাকবেন। বাট এখানে আপনি পুলিশের সমস্ত ব্যবস্থা এখানে আপনি পেয়ে যাবেন। এই জন্য আজকে ওসি পড়বা খুব ভালোভাবে এরিয়া কন্ট্রোল রেখেছে। এখন চूंकि এরিয়ায় খুব দূরে ছিল আর একটু অ্যাপ্রোচিং রাস্তা একটু ঠিক নেই, এই জন্য আমাদের টাইম লাগতো। এখন ক্যাম্প হয়ে গেছে, এখন আমরা এখানে পুলিশ 24 ঘন্টা প্রেজেন্ট থাকবে এই পার্টিকুলার ক্যাম্পে। লোকাল পাবলিক এসে আমাকে কিছু অসুবিধা হলে জানাতে পারে। এখান থেকে না আগার আপনি আপনার আছে কি এখানে আপনার অসুবিধা হচ্ছে, তারপর থানা আছে, এসডিপি অফিস আছে, আমাদের অ্যাডিশনাল এসপি অফিস আছে ওখানে ব্যারামপুরে। তো থানার নাম্বার সবগুলো ওখানে বাইরে লেখা আছে ক্যাম্পে। কোনো অসুবিধা হলে জানাবেন। থ্যাংক ইউ।